গত 19শে মে 2024 মধ্যপ্রাচ্যের জাদ্রেল নেতা ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা মারা যান। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফরসঙ্গীরা। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। বহরে ছিল আরও দুটি হেলিকপ্টার। রাইসির হেলিকপ্টার হঠাৎ উধাও হয়ে যায়। 16 ঘন্টারও বেশি সময় পর সন্ধান মেলে বিধ্বস্ত হেলিকপ্টারটির দুর্ঘটনার কারণ ইরানের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত ফ্লাইট রুটেই ছিল। প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের সাথে দুর্ঘটনার 1.5 মিনিট আগেও কথা হয় বিধ্বস্ত হেলিকপ্টার পাইলটের। সশস্ত্র বাহিনীর প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, বিধ্বস্ত হেলিকপ্টারে পাওয়া যায়নি বুলেট কিংবা এমন কোনো আঘাতের চিহ্ন। কোনো প্রকার সাইবার হামলা হয়নি। কোনো প্রমাণ নাই যে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় নাশকতার শিকার হয়েছে। একটি পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার মূল কারণ ছিল বৃষ্টি, ঘন কুয়াশা এবং পাহাড়ি অঞ্চলের নিম্ন তাপমাত্রা। সাম্প্রতিক সময়ে নানামুখী রাজনৈতিক অর্থনৈতিক সমস্যার মুখে আছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির প্রভাবশালী প্রেসিডেন্ট এবং শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যু থমকে দিয়েছে সবাইকে। এই হেলিকপ্টারটি ছিল বেল 2121 মডেলের। মাঝারি আকারের এই উড়োযানটিতে পাইলট সহ মোট 15 জন বসা যায়। ইরানে ইসলামী বিপ্লব হওয়ার বেশ আগেই এটি যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা তৈরি করে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল 60-এর দশকের। বেল 2121 মডেলের হেলিকপ্টারটি 1976 সালে ইরানের শাহ বংশের আমলে ব্যবহৃত হওয়া শুরু হয়। বেল 2121 মডেলের হেলিকপ্টারটিতে মাত্র 2টি ডানা আছে। যেসব হেলিকপ্টারে 2টি ডানা থাকে সেটি আসলে মূলত এক ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। এটি আসলে সর্বোচ্চ 1800 হর্স পাওয়ার হয়ে থাকে এবং 10,000 ফিট উচ্চতায় চলতে পারে। ইরানের প্রেসিডেন্ট যে এলাকায় ভ্রমণ করেছিলেন সেখানে পাহাড়ি অঞ্চল রয়েছে। 10,000 ফিট উচ্চতার পাহাড় রয়েছে এবং তার থেকেও বেশি উঁচু পাহাড় রয়েছে। এইসব এলাকায় এই হেলিকপ্টারটি ঝুঁকিপূর্ণ। এই হেলিকপ্টারের ধারণ ক্ষমতা অত্যন্ত কম। হেলিকপ্টারে কোনো ধরনের রেডিকেশনের ব্যবস্থা ছিল না, এমনকি কোনো ধরনের অটো রাডারের ব্যবস্থা ছিল না, যার ফলে এটি যদি কোনো দুর্ঘটনায় পড়ে তাহলে শনাক্ত করার কোনো উপায় থাকে না। ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটিতে পুরনো আমলের টিএফআরটি টেকনোলজি ছিল, যেটি আসলে রিজার্ভ ফ্লাই মোড। এ ধরনের হেলিকপ্টারটির লাইফকাল 6,000 ঘন্টা হয়ে থাকে। তার ফ্লাই টাইম 10,000 ঘন্টা হয়ে গেছে। আসলে তার সময়কাল 4 বছর আগেই শেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইকস এবং পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব। যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। 4 পাখা বিশিষ্ট হেলিকপ্টারগুলো ডাবল ইঞ্জিনের। এর হর্স পাওয়ার সাধারণত 2400 হয়ে থাকে। জরুরি মুহূর্তে 2700 হর্স পাওয়ার ক্যারি করতে পারে, যার ফলশ্রুতিতে 2টি ইঞ্জিন যখন একসাথে কাজ করে জরুরি মুহূর্তে 2700 হর্স পাওয়ার ক্যারি করতে পারে, যার ফলশ্রুতিতে 2টি ইঞ্জিন যখন একসাথে কাজ করে শক্তি দাঁড়িয়ে যায় 5400 হর্স পাওয়ার। এর ফলে এইসব হেলিকপ্টারগুলো যে কোনো জরুরি মুহূর্তে যে কোনো স্থানে সহজভাবে ল্যান্ডিং করতে পারবে এবং এটি সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় চলতে পারে, যার ফলশ্রুতিতে কিন্তু দুর্গম এলাকা এ ধরনের হেলিকপ্টার বেশি ব্যবহার হয়ে থাকে। পাইলট চাইলে এই হেলিকপ্টার থেকে মিসাইলও নিক্ষেপ করতে পারে। এই হেলিকপ্টারে অটো নেভিগেশন সিস্টেম, ইন্টারনাল রাডার, জিপিআর সিস্টেম সহ মাইট্রোগেশন মোড থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, আয়াতুল্লাহ আল খোমেনির সবচেয়ে ঘনিষ্ঠ নেতা। ইরানের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট ছিলেন তিনি।
তার আমলেই ইরান প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালায়। ইরানের পরমাণু তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মকাণ্ড চালিয়েছিলেন ইব্রাহিম রাইসি। 1979 সালের বিপ্লবের পর থেকে ইরানের ওপর বিদেশি নিষেধাজ্ঞা ও পারমাণবিক কর্মসূচি এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকার কারণে দেশটির অত্যাধুনিক নতুন বিমান বা বিমানের যন্ত্রাংশ কেনা বা সংগ্রহ করতে পারে নাই। 1979 থেকে 2023 সাল পর্যন্ত ইরানে 253টি বিমান বিধ্বস্ত হলে 3335 জন প্রাণ হারিয়েছে। এমন রেকর্ড সংখ্যক প্রাণহানির কারণ তাদের বিমান শিল্পকে উন্নত করতে না পারা। ইব্রাহিম রাইসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারে পাওয়া যায়নি বুলেট কিংবা এমন কোনো আঘাতের চিহ্ন, কোনো প্রকার সাইবার হামলা হয়নি। কিন্তু পূর্ববর্তী নেতার মৃত্যুর জন্য ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দাদের দায়ী করে। সালটা 2010। মুজিব শাহরিয়ার নামে একজন শীর্ষস্থানীয় ইরানি পারমাণবিক বিজ্ঞানী তার গাড়িতে করে যাচ্ছিল। এই সময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি গাড়ি চলমান অবস্থায় একটি চুম্বকীয় বোমা তার গাড়িতে স্থাপন করে তা অ্যাক্টিভেট করে দেয়। বোমাটি বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান মুজিব শাহরিয়ারি। ওই বছরই মাসুদ আলী মোহাম্মদী নামে অন্য একজন পদার্থবিদ এবং অধ্যাপক তার ব্যক্তিগত গাড়ির পাশে রাখা একটি বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়। ইব্রাহিম রাইসির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান তাকে ইরানের শাসন ব্যবস্থার বিশ্বস্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। রেভলিউশন গার্ডসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরের বছর অর্থাৎ 2011 সালে রেজা নামে আরেকজন ইরানি বিজ্ঞানী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তাদের 4 বছরের মেয়েকে কিন্ডারগার্টেন থেকে আনতে যাচ্ছিলেন। আততায়ীরা তাদের উপর আক্রমণ চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তিনি মারা যান। একই বছর ইরানের সামরিক ঘাঁটিতে বিশাল একটি বিস্ফোরণে নিহত হন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হাসান তেহরানি মোকাদ্দম সহ IRGর 17 জন সদস্য। মোকাদ্দম ইরানের পরমাণু বিজ্ঞানের অন্যতম ব্যক্তি ছিলেন। রাইসির মৃত্যুতে ইসরায়েলি নেতারা আনন্দ প্রকাশ করেছেন। মোবাইলে গ্লাস নিয়ে ছবি পোস্ট করেছেন চিয়ার্স। 2012 সালে তেহরানে একটি বোমা হামলায় নিহত হন মোস্তফা আহমেদ রওশন নামের আরেকজন বিজ্ঞানী। আগের মতো মোটরসাইকেলে থাকা আততায়ীদের হাতে চুম্বকীয় বোমা স্থাপন করে এই হামলা চালায়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নিহত হন রওশন একটি ইরানের পরমাণু কেন্দ্রের উপপরিচালক ছিলেন। 2020 সালে ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী মোহসিন আকিজাকে হত্যা করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা স্যাটেলাইট নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি মেশিন গান ব্যবহার করা হয়েছিল। সালে ইরানের রেভলিউশন গার্ডস এর এলিট ফোর্স কমান্ডার কাসেম সুলাইমানি ইরাকের বাগদাদ পৌঁছানোর পর বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় তার গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন কয়েকটি মিসাইল নিক্ষেপ করে। ঘটনাস্থলেই নিহত হয় তিনি সহ তার সঙ্গীরা। 2024 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রেজা জাহিদি সহ আরও অন্তত 11 জন। তুর্কি জ্যোতিষ ইলেদা আসকিনের ভবিষ্যৎবাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। 63 বছর বয়স্ক রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির মৃত্যু নিয়ে তুর্কি জ্যোতিষের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। আসকিন বিমান দুর্ঘটনা এবং রাজনৈতিক ফলাফল সহ সঠিক পূর্বাভাসের জন্য বিখ্যাত। আশ্চর্যজনক বিষয় হলো রাইসির মৃত্যুর সঠিক তারিখটি একটি উল্লেখযোগ্য তারিখ হিসেবে চিহ্নিত করেছিলেন এই জ্যোতিষী। 13 এপ্রিল 2024 ঘটনার 1 মাস আগে আসকিন টুইট করেছিলেন, ইরানের জন্য পর্দা 29 এপ্রিলের পরে খুলবে, বিশেষ করে 19 মের কাছাকাছি। তার পূর্ববর্তী ভবিষ্যৎবাণী সফল ছিল, যা তুরস্কের 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিষয়।
আসকিনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবে সে ব্যাপারে কিছু বলেননি তুর্কি জ্যোতিষী ইলদা আসকিন। নামাজ পড়তে ভুলবেন না, বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, নিজের খেয়াল রাখবেন।